ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি এখন ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই দিনে গভীর রাতে দেশের ২টি জেলা উপজেলার নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ঢাকা বাড্ডা এলাকার একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে। ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসেও ঘটেছে ককটেল নিক্ষেপের ঘটনা। ২৪শে গণ আন্দোলনে শেখ হাসিনা পতন হলে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় ১.৫ বছর। এই সময়ের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া, দলবদ্ধ সহিংসতা বা মবসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই গত ১১ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধর ঘটনা এবং কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ককটেলের ঘটনায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অনেকে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরই তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে ফেসবুক পেজে পোস্ট করেছে কার্যকর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদদের কেউ কেউ। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ বিবিসি বাংলাকে জানায়, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যা করা তা আমরা করব। সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মাথায় গুলিবিদ্ধ হন। তার সংগঠনের কর্মীরা জানান, তিনি নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন ওই দিনও। একই দিন রাতে লক্ষ্মীপুর ও পিরোজপুরের দুটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলায় একজন ব্যক্তি আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। ওই সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে মাস্ক পরা এক ব্যক্তি কার্যালয়ের দেয়াল টপকে ভিতরে ঢুকছেন। কিছুক্ষণ পর কার্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তফসিল ঘোষণার পরই আইন শৃঙ্খলার এমন পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকার বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপির সাথে, যেখানে প্রধান উপদেষ্টা দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।